গাজার পশ্চিম তীরে নতুন 7 শতাধিক ইহুদি বসতি তৈরির অনুমোদন ইসরায়েলের। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চলমান থাকার মধ্যেই অবরুদ্ধ ফিলিস্তিনের আরেক অংশ পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য নতুন 764টি বাড়ি তৈরির একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে ইসরায়েলের সরকার। বুধবার 10 ডিসেম্বর ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 7 এর বরাতে এই তথ্য জানায় তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। চ্যানেল 7 এর প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার 9 ডিসেম্বর ইসরায়েলের সরকার ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য পশ্চিম তীরের রাজধানী বারামাল্লার রাশমাইন এলাকায় 478টি, বেইতের ইল্লাত এলাকায় 230টি এবং গিবাত জেট এলাকায় 64টি সব মিলিয়ে 764টি বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে। তবে ইসরায়েলের সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই ইস্যু নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আন্তর্জাতিক আইন ও জনমত উপেক্ষা করে গত কয়েক শতক ধরে ধীরে ধীরে পশ্চিম তীর নিজের দখলকৃত এলাকা বাড়াচ্ছে ইসরায়েল। 2022 সালে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই তৎপরতা কয়েক গুণ বেড়েছে। ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য বলছে, নেতানিয়াহু প্রধানমন্ত্রী হওয়ার পর গত 3 বছরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় মোট 51,370টি নতুন বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। পিস নাও নামে ইসরায়েলের যে সংস্থাটি অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে সরব, তাদের তথ্য অনুযায়ী প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী পূর্ব জেরুজালেমে বর্তমানে প্রায় 2,50,000 ও পশ্চিম তীরে 4,50,000-এরও বেশি ইহুদি বসতি স্থাপনকারী বসবাস করছেন। জাতিসংঘের সিদ্ধান্ত অনুসারে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে ইসরায়েল ও ফিলিস্তিন নামের দুটি পৃথক রাষ্ট্র হওয়ার কথা। কিন্তু প্রায় প্রতি বছর ইসরায়েল পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি স্থাপনকারীদের সংখ্যা বাড়তে থাকায় প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের ভূখণ্ড কমছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের তথ্য থেকে এই ইস্যুতে বহুবার ইসরায়েলকে আপত্তি জানানো হয়েছে, কিন্তু ইসরায়েলের সরকার এসবে কর্ণপাত করছে না। গত বছর জুলাই মাসে জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস এক রায়ে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে এলাকায় বাড়ি নির্মাণ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অবৈধ বলে ঘোষণা দিয়েছিলেন এবং ইহুদি বসতি স্থাপনকারীদের সরিয়ে নিতে ইসরায়েলের সরকারকে নির্দেশও দিয়েছিলেন। এরপরও এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি ইসরায়েল সরকার। সংবাদটি এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।